সংশোধনার ঘটনায় শনিবার মোদীকে রাহুল খোঁচা গান্ধীর। রবিবার প্রধানমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়া আর তারপরই হামলায় বাংলা যোগ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দিল্লি রওনা দেন তিনি। যাওয়ার আগে তিনি বলেন, বাংলা কোনো অপরাধীকে আশ্রয় দেয় না, কুৎসা করার উদ্দেশ্যেই বঙ্গযোগের তথ্য। নিরাপত্তায় বড়সড় গাফিলতি ছিল মন্তব্য মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে বুধবার মোদীর সাক্ষাতে একগুচ্ছ বঞ্চনার কথাও বলবেন বলে জানান তিনি। সংসদে হানার ঘটনায় ব্যাকফুটে কেন্দ্র। গত কয়েকদিনে সংসদের নিরাপত্তা ব্যবস্থায় গলদ নিয়ে সোচ্চার হয়েছেন বিরোধীরা। 4 দিন পর মুখ খুলেছেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে কেন্দ্রের ওপর চাপ বাড়িয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। সংসদের নিরাপত্তায় বড়সড় ত্রুটি রয়েছে। দিল্লি রওনা দেওয়ার আগে এই বলে কেন্দ্রকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। It's a security lapses. Home Minister already admitted that, and this is a very serious matter, no doubt of it. Let them investigate the matter, because we don't compromise any security matter. So always it is the great lapses for the new parliament. সংসদ হানায় ধৃত ললিত ঝায়ের বাংলা যোগ নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, হামলায় বাংলার কোনো যোগ নেই। বিজেপির কাজই বাংলার কুৎসা করা। বাংলা অপরাধীদের আশ্রয় দেয় না, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না। আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক, এটা আমরা চাই। এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কমেন্টস করি না। আমরা তো আর আবল তাবল বকি না, যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো। কাজে আমরা দায়িত্বশীল আগে হই, এটা মাথায় রাখা উচিত। বাংলাকে অপপ্রচার করা, বাংলাকে কুৎসা করা দিয়ে সারাক্ষণের কাজ। বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। জাতীয় রাজনীতিতে মাটি শক্ত করতে ইন্ডিয়া জোটে যোগ দিয়েছে ঘাসফুল শিবির। 5 রাজ্যের বিধানসভা ভোটের রায়ের পর সেই জোটের ভবিষ্যৎ নিয়েও উঠছিল একাধিক প্রশ্ন। এই পরিস্থিতিতে ফের একজোটে বৈঠক দিল্লিতে। মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা। 18 ডিসেম্বর সোমবার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক। 19 ডিসেম্বর মঙ্গলবার বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। 20 ডিসেম্বর বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। বুধবার সকাল 11টায় সংসদ ভবনে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা সহ কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বঞ্চনার অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের দাবি দাওয়া পেশ করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও স্বাস্থ্য কেন্দ্রগুলি গেরুয়া রং করার অজুহাতে অর্থ বরাদ্দ করা নিয়েও প্রশ্ন তুলবেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে নীল সাদা রং দলের তরফে ব্যবহার করা হয় না, এটা সরকারি সিদ্ধান্ত। এটা কোনো অজুহাত হতে পারে? প্রত্যেকটা জায়গায় শুধু বিজেপির লোগো লাগাতে হবে, পার্টির লোগো, আর রং করতে হবে বিজেপি কালার। তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না। কে কি খাবে সেটাও ঠিক করে দেবে, কে কি পড়বে সেটাও ঠিক করে দেবে। সিলেবাসে যা ইচ্ছে তাই ঢোকাবে। টোটাল মানুষের মাথাটা ডিস্টার্ব করে দেওয়ার একটা, পাট আপ করে দেওয়ার একটা পরিকল্পিত পরিকল্পনা, এবং সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আওয়াজ তুলব এবং আওয়াজ তুলছি। রাজ্যের বকেয়া দাবি আদায়ের পাশাপাশি সংসদে হামলার নিরাপত্তায় গলদের বিষয়টিও তুলে ধরবেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কী ফল পাওয়া যায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। কলকাতা টিভি।